ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি পার্সোনাল স্পেসে আর একটা বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। নাউন চেনার সহজ উপায়, কীভাবে সহজে নাউন চিনতে হয় সেটা আমরা আজকে শিখব। আমরা জানি যে কোনো কিছুর নামকেই নাউন বলা হয়, যেমন করিম, রহিম, জব্বার, চেয়ার, টেবিল, বেঞ্চ ইত্যাদি। কিন্তু আরও আরও অনেক হাজার হাজার শব্দ আছে যেগুলো নাউন হিসেবে পরিচিত, তো আমাদের অনেক সময় চিনতে গেলে কষ্ট হয়ে যায়। সুতরাং আমি একটা সহজ কৌশল তোমাদেরকে আজকে দেখাবো, যার মাধ্যমে তোমরা খুব সহজেই নাউন চিনতে পারবে। তাহলে চলো একটু বোর্ডের দিকে খেয়াল করি। কোনো ওয়ার্ডের সঙ্গে যদি সাফিক্স, কিছু কিছু নির্দিষ্ট সাফিক্স আছে, সেগুলো যদি যুক্ত হয় তাহলে সেটা নাউন হয়ে যায়। যেমন কোনো ওয়ার্ডের সাথে যদি এস এস আই ও এন যদি যুক্ত হয় তাহলে সেটা নাউন হয়ে যায়। যদি শিপ যদি যুক্ত হয় তাহলে নাউন হয়ে যায়। যদি হুড যদি যুক্ত হয় তাহলে নাউন হয়ে যায়। যদি ডম যদি যুক্ত হয় তাহলে নাউন হয়ে যায়। যদি মনি যদি যুক্ত হয় তাহলে নাউন হয়ে যায়। মেন্ট যদি যুক্ত হয় তাহলে নাউন হয়ে যায়। সিই যদি যুক্ত হয়, ইউআরই, আর ওয়াই, টি ওয়াই, টি এইচ, টি আই ও এন, এস আই ও এন, সি ওয়াই, আই এস এম, এজ, এ এল, এল ই, এই যে সাফিক্সগুলো যদি যুক্ত হয় তাহলে সেগুলো আমরা সচরাচর নাউন হিসেবে চিহ্নিত করে থাকি। তাহলে তোমরা সবাই খুব মনোযোগ সহকারে এই যে সাফিক্সগুলো মনে রাখবে, এবং যে কোনো ওয়ার্ডের পরে যখন এইগুলো থাকবে সেগুলো অধিকাংশ ক্ষেত্রে নাউন হিসেবে বিবেচিত হবে। তাহলে চলো কিছু উদাহরণের মাধ্যমে আমরা আজকের এই বিষয়টা একটু দেখি কীভাবে একটি ওয়ার্ডের পরে সাফিক্স যুক্ত হয়ে কীভাবে নাউন হচ্ছে, তার উদাহরণগুলো আমরা চলো একটু খেয়াল করি। দেখো, প্যাশন, প্যাশনের সঙ্গে এসআইওএন যুক্ত হচ্ছে, সুতরাং এটা হচ্ছে একটা নাউন। ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডের সঙ্গে শিপ যুক্ত হচ্ছে, এসএইচআইপি, শিপ, তাহলে এটাকে আমরা নাউন হিসেবে গণ্য করব। চাইল্ডের সঙ্গে হুড যুক্ত হচ্ছে, এটাও নাউন। ড্যামেজ এর সঙ্গে এজ, এজি আছে বলে এটা হচ্ছে নাউন। ওয়াইজের সঙ্গে ডম যুক্ত হয়ে ওয়াইজডম। টেস্টি মনি, এরপরে দেখো MONY আছে, মনি, সুতরাং মনি থাকলে সেটা হচ্ছে আমরা সচরাচর নাউন হিসেবে সেটাকে আমরা গণ্য করব। আর্গুমেন্ট, MENT আছে লাস্টে, MENT থাকলে সেটা নাউন। এজি, কারেজ, এজি আছে বলে এটা কারেজ মানে সাহস, এটা হচ্ছে একটা নাউন। এজেন্সি, CY আছে, এটা দেখে আমরা এটাকে আমরা নাউন হিসেবে চিহ্নিত করতে পারি। কম্পিটিশন, TION আছে। অকেশন, SION আছে। ট্রুথ, TH আছে, এটা হচ্ছে একটা নাউন। স্ট্রাগল, LE আছে, এটা হচ্ছে নাউন। বিউটি, TY আছে, এটা হচ্ছে নাউন। অ্যাপ্রোভাল, AL আছে, তাহলে এটাকে দেখে আমরা নাউন বলে গণ্য করব। চয়েস, সি আছে লাস্টে, সুতরাং এটাও হচ্ছে একটা নাউন। কমিউনিজম, SM আছে, SM যুক্ত থাকলে আমরা সেগুলোকে নাউন হিসেবে বিবেচিত করব। প্রেশার, প্রেশার, URE, তাহলে কোনো শব্দের শেষে যদি URE থাকে তাহলে আমরা সেগুলোকে নাউন হিসেবে সচরাচর গণ্য করে থাকব। তাহলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই যে সাফিক্সগুলো মনে রাখা, আমাদের এই যে তোমার অক্ষরগুলো মনে রাখা, অক্ষরের যে সমষ্টি সেগুলো মনে রাখা। এগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে খুব সহজেই তোমরা কী করতে পারবে, খুব সহজেই তোমরা এই নাউন চিহ্নিত করতে পারবে। তাহলে এই যে বিষয়গুলো আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম, তো আশা করি ক্লাসটা তোমাদের খুব উপকারে আসবে। তো আজকে পর্যন্ত, থ্যাংক ইউ ভেরি মাচ।